হ্যালো গাইস, আমি সুজাকি তাস্তুকু আমি সুজাকি হোসেন। চলেন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই চিনতে পারছেন এটা তামিলনাড়ু। আর তামিলনাড়ুতে আমরা কাম করতে এসেছি। তো এইখানের মাটিগুলো মানে নাল আর অনেক বালু, মানে মাটি বলা বস্তু নাই বলি কবার পারি। মানে পাথরেই পাথর, খালি পেয়ে যে হেঁটে বেড়াবেন তা পাবেন না। কাটা বিনবো, পাথর বিনবো। আর আপনার নিজেই দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি এই নাল মাটি। আর মাটিগুলো বালু বালু আর পাথর পাথর। আমরা যে ঘর প্লাস্টার করি ওই বালুগুলা বগা থাকে আর এইগুলো লাল। আর এখানকার প্রচুর পরিমাণে পাথর, মানে ভালো ক্ষেত হয় না। এখানে ঘাসের চাষটা করে, নারিকল এইগুলোই। আর বন্ধুরা, আমারই এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ, এটা তাল গাছ। তো অনেক সুন্দর লাগছে, মানে লাভ হয়ে আছে। মানে কেমন লাগছে, ভালো লাগছে না নাই আপনাদের কাছে? প্রকৃতি দেওয়া একটা লাভ, এটা প্রকৃতি দেওয়া বলি কম, কারণ তিনটা গাছ মিলে একটা লাভ হয়েছে। আর বন্ধুরা, এটা আমাদের রুম, এখানে আমরা থাকি। একটা রুম 5,000 কি টাকা নেই ভাড়া, কারণ এইখানে পানির অভাবটা প্রচুর পরিমাণে বেশি, পানিটা পাওয়া যায় না। আর এখানকার যদি একটা কল দেওয়া যায়, দমকল দেওয়া যায়, পানির যদি দেওয়া যায়, একটা বোরিং করতে 1,00,000 টাকা নেই। মানে মেশিন দিয়ে বোরিং করে তোলে, মানে পাথরেই পাথর, মানে মাটি নাই। তো আমাদের কোম্পানি একটা দেখছি, একটা গাছ পাগার খান্দেছে, ওই পাগারে খালি পাথরই পাথর নিছে। তো কি কমু বন্ধু, এখানে পানির অভাবটা বেশি, তার জন্য রুম ভাড়াটাও বেশি নেই। আর পানিটা হিসাব করে চলতে লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে তামিলনাড়ুর ঘরগুলো বেশি বগা রঙের থাকে। আর এদের ঘরগুলো মানে অত লেত্রা হয় না, কারণ এখানে বৃষ্টিটা অনেক কম হয়। আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা কিছুমান মানুষ ভাবেন যে নতুন মানুষে কেন আগিয়ে দিব, তাই না? তো এটা ভাববেন না। সো আমি মনে একটা আশা নিয়েছি, যদি আমি সাকসেস হতে পারি, বেশি না, আমার মানে 5K সাবস্ক্রাইব হলেই আমি গরিবদের পাশে থাকব। আমি যদি সুনের ঘরেও থাকি, তাদেরকে নিয়েই থাকব। মানে সবসময় আমি গরিবদের পাশে থাকব। অন্যদের ভিডিও দেখে আমি অনেক কান্দে, অনেক ভাবি যে আমার যদি টাকা পয়সা থাকতো আমি হেল্প করতাম। সো আমি অনেক দিন থেকে কল্পনা করি, ধারণা করি যে মানুষকে আমি সহায় করব। সো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি একদিন না একদিন গরিবদেরকে সহায় করব। যদিও ভিডিওর মাধ্যমে যদি না দেখাইতেও পারি, আমি নিজেই দিব। কারণ আপনাদের কাছে আমি এটাই হেল্প চাইছি, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, হয়তো ভিডিওর মাধ্যমে মানুষকে সহায় করব। অল্প ভিডিওর মাধ্যমেও যদি অল্প টাকা কামাইতে পারি, সেটা দিয়েও সাহায্য করতে পারবো। আর সেই টাকাটা আমি চাই না যে আমি খাবো, 1 টাকাও আমি খাবো না। আমি কোনো দিন, আমি যদি বেঁচে থাকি, ইউটিউবের টাকা 1 টাকাও খাবো না। এগুলো আমি গরিবকে দান করব। সব বন্ধুরা, আপনারা আমাকে একটু সাপোর্ট করেন।